কবরে আযাব ওই রকম। বন্ধুরা আমার, কবরে আযাব যখন শুরু হয়ে যাবে, যেদিন কিয়ামত হবে, যেদিন আপনার হিসাব চলবে, সেদিন কবরের আযাবটাও মাইনাস হবে। আমার গোনা যা ছিল তার থেকে মাইনাস হয়ে যাবে। কবরে আযাব এমন একটা জিনিস, অগ্রিম জমা করার মতো। বন্ধু আমার, আমার গোনা মাফ হবে, শুধু তাই নয়, এমন ব্যক্তি আছে কবরে আযাবই তার গোনাটা শেষ হয়ে যাবে। কিয়ামতের মাঠে যখন উঠবে, গুনাহবিহীন উঠবে। এরপরে যদি গুনাহ থাকে তাহলে হিসাব নিকাশে ধরা পড়বে। কিয়ামতের মাঠে 50,000 বছর থেকেও সেখানে মাইনাস যাবে। অতএব কবরে আযাব সত্য। আল্লাহর নবী বলে দিয়েছেন, আযাবাল কবরে হাক্কুন, কবরে আযাব হচ্ছে সত্য। ওই জায়গা থেকে নিজেকে ভয় করো। হযরত ওসমান গনি, ইসলামের দ্বিতীয় খলিফা, রাসূলের জামাতা, যুনুরাইন বলা হয়। তিনি একাই রাসূলের 2খানা বেটিকে বিয়ে করেছিলেন। একটা বেটি মরে যাওয়ার পর আবার একটা বেটিকে বিয়ে দিয়েছিলেন রাসূল। একই জামাইকে 2খানা মেয়ে দিয়েছিলেন। ওই জামাইটার নাম হচ্ছে হযরতে ওসমান। তিনি যখন কবরের কথা শুনতেন, অঝোর নয়নে কাঁদতেন, চোখের পানিতে দাড়ি পর্যন্ত ভিজে যেত। বন্ধুরে, এখন যদি একবার মদিনা যান তো গারকুল বাকি, যেটা মদিনার পূর্ব দিকে মসজিদে রয়েছে গোরস্থান, ওখানেই ওসমান আজও শুয়ে রয়েছে। হযরত ওসমানকে জিজ্ঞেস করা হলো, ওসমান রে, তুমি জাহান্নামের কথায় যত বেশি না কাঁদো, কবরের কথাতে কেন বেশি কাঁদো? হযরত ওসমান বলেছিলেন, আল্লাহর নবী বলেছেন, কবর একটা জাহান্নামের টুকরো কিংবা জান্নাতের টুকরো কিংবা জাহান্নামের গর্ত। যে ব্যক্তিটা কবরে ধরা খেয়ে যাবে তারপর কঠিন আযাব হবে, আর কোথাও পার হবে না। কিন্তু যে ব্যক্তিটা কবর থেকে বেঁচে যাবে তার আর পরবর্তী আখিরাতের স্টেপ গুলো আর কোনো চিন্তা হবে না। তার জন্য আমি কবরের কথা শুনে অনেক বেশি কান্না করি। কবর এমন একটা জায়গা, আপনাকে আমাকে যেতেই হবে। যেদিন আমি মরে যাব, শুধু কবরকে স্মরণ করার জন্য কি ফজিলত দেখেন। একটা জিনিস আমাদের বুঝে আসে না, কবরের গুরুত্বটা দিতে গিয়ে আল্লাহ রাসূল কি সিস্টেম তৈরি করেছেন দেখেন। আচ্ছা, একটা মানুষ মারা গেল ইসলাম করে, একটা মানুষ মরেছে, শুধু 1 পিস মানুষ মরেছে। বিশ্বনবী ঘোষণা দিচ্ছে, ওই লোকটার জানাজায় যে যে যাবে সে শুধু জানাজা পড়ে পালিয়ে আসবে, বেশিক্ষণ থাকবে না। তাতে সে কি পাবে? তাতে সে 1 উহুদ পাহাড় নেকি পাবে, 1 উহুদ পাহাড়। আর যদি শেষ পর্যন্ত দাফন কাফন করে একদম কবর সেরে আসবে তো 2 উহুদ পাহাড় পাবে। কিরাতাই 2 উহুদ পাহাড়। উহুদ পাহাড়টা কত বড়? উহুদ পাহাড়টা হচ্ছে 7 কিলোমিটার লম্বা, 3.5 কিলোমিটার চওড়া। উহুদ, ওর নাম উহুদ কেন? ওর সাথে কোনো পাহাড়ের জয়েন্ট নাই, ও একাই দাঁড়িয়ে আছে। আহাত থেকে উহুদ, সেই উহুদ পাহাড় সমান নেকি হবে ওর। কে পাবে? যে জানাজা পড়তে যাবে। আজীব জিনিস, যে জানাজা পড়তে যাবে, আজীব জিনিস।
আজিব জিনিস কেন বলছি, আরে আমি তো বিদায় দিতে গেছি একজনকে, আমি একা যাইনি, আমার মতো আরো 500 জন গেছে। তাহলে 500 অহুদ পাহাড় নেকি নিয়ে কিংবা 1000 অহুদ পাহাড় নেকি নিয়ে জীবিত কটা বাড়ি চলে গেল, তো মুর্দাটার লাভ। ভিড় জমিয়ে মুর্দাটার লাভ কি হলো? আমার প্রশ্নটা খালি বোঝার চেষ্টা করেন। যদি আল্লাহ রসুল বলতেন যে যটা লোক যাবে তো উহুদ পাহাড় নেকি ওই মুর্দাটা পাবে, তাহলে ভাড়া করে লোক আনতাম। আমার বাপ মরেছে, আমি 2-4 গাঁ ঘুরে ভাড়া করে লোক নিয়ে আসতাম। একটা লোকে 4টা লোকে ধরে নিয়ে গিয়ে ওকে জানাজা পড়ে দাফন করলে যা হবে, আর 1000 কেন 1 লাখ গেল তাই চলে। লাভ একে কেন বেশি দিচ্ছে জীবিতকে? জীবিতর কি আছে ওখানে বন্ধু? একটু বুঝে। আর একটা প্রশ্ন ছোট করে এর মাঝে করি। জানাজার যে দোয়াটা দেখেন, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহি আলাল ইসলাম ومن توفيته منا فتوفه على الإيمان اللهم لا تحرمنا أجره ولا تفتنا بعده। গোটা দোয়াটার ভিতরে ওই মৃত্যুটার কথা একবার আছে, ওর একটা নয়, যত কবরে মুড়ে যায়। আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইতিনা। এরপরে আর মৃত্যুর কথা কিছু নাই। যে প্রেজেন্ট আছে তাকে মাফ করো, যে গায়েব আছে তাকে মাফ করো, ছোটকে মাফ করো, বড়কে মাফ করো, পুরুষকে মাফ করো, নারীকে মাফ করো। আল্লাহ ইসলামের মধ্যে আমাকে রাখো, ইসলামের সাথে আমাকে মত দাও। সমস্ত দোয়াটা যদি আপনার সমস্ত দোয়াটা যদি 1 ফুটের লম্বা হয়, 20 লাইনের হয়, সামান্য কিঞ্চিত শুধু মুর্দার জন্য দোয়া, তা আবার সেটা কেমন কথা শুনেলেন? ওই কথাটা একবার খালি বলবে ইমাম, ওয়া মাইতিনা, হে আল্লাহ তুমি জীবিতকে মাফ করো এবং মৃত ব্যক্তিকে মাফ করো। একবার বলে দিল আল্লাহুম্মা গফির লি হাইয়িনা, আবার জীবিতকে প্রথম বলেছে, তারপরে মৃতকে বলেছে। তাহলে জীবিতকে এত গুরুত্ব দেওয়া হলো কেন? জীবিতকে এত ডাকা হলো কেন? মৃত ব্যক্তিকে শুধু একবার বলে ছেড়ে দেওয়া হলো, তাহলে ওকে একবার বলা হলো কেন? সুদ খাবে, চুরি করবে, লুচ্চামি করবে, বাটপাড়ি করবে, মাতালামো করবে, জেনা করবে, ব্যভিচার করবে, লোকের মাল মেরে খাবে, আর আমি যে জানাজা পড়ে দেব আল্লাহ জান্নাত দিয়ে দেবে, এটা হবে না। তুই এসেছিস, দরখাস্তটা দিয়ে চলে যা, যা করার সাইজ আমি আল্লাহ ওকে সাইজ করব। অনেকে আবার গল্প করে, হাজির জানাজায় এত লোক হয়েছিল, জীবনে দেখিনি, তোদের দেখার লাভ নাই, তুই চলে যা। একবার খালি বল ওয়া মাইতিনা, আল্লাহ মৃত ব্যক্তিদের মাফ করে দাও। যতগুলো মৃত ব্যক্তি আছে সেই সিরিয়ালে তুই বলতে এসেছিস একবার বলবি, কিন্তু যতগুলো বলছিস তুই জীবিতর জন্য বলছিস, একটা মৃতর জন্য আর তোর দোয়া নাই। তার কারণটা কি বন্ধুরা আমার? ইজা মাতাল ইনসানু ইনকাতানহু আমালুহু, মানুষ যখন মরে যায় ওর আমলের কট লাইন কেটে যায়, ওর আর সোজা হব, ভালো হব, তওবা করব এই রাস্তাটা চলে যায়। কিন্তু যে জীবিত গুলো গেছে তাদের কিন্তু কট লাইন এখনো কাটেনি। এরা যদি চেতনাই ফিরে আসে, বিবেক বিবেচনাটাকে কাজে লাগায়, তাহলে এদের হেদায়েতের রাস্তাটা খুলে যাবে। এর জন্য আমার নবী 2 পাহাড় উহুদ
পাহাড়ের নেকি ঘোষণা করলো। খালেক চ, মালেক চ, জমিরিল চ, সফিরুল চ, হবিবুর চ, সমীর চ, যতজন আছিস উজু করে কাতারে দাঁড়িয়ে যা, কারণ তোদেরকে ওই জানাজার দৃশ্যটা দেখার জন্য নবীজি এত ফ্যাসিলিটি দিয়েছেন। একজন দার্শনিক বলছেন, একটা জীবিত ব্যক্তি মৃত হয়ে, একটা জীবিত ব্যক্তি মৃত হয়ে কিভাবে মা বাপ ভাই বোন জমি জায়গা ঘর বাড়ি সমস্ত মহব্বতকে কেটে ধীরে ধীরে একটা অন্ধকার করে ঢুকলো। এই দৃশ্যটা যদি কোনো জীবিত একবার দেখে আসে, আর ওই দেখার পর যদি তার রাস্তা চেঞ্জ না হয়, ওকে পৃথিবীর কোন ইউনিভার্সিটি মানুষ বানাতে পারবে না। একটা জীবিত ব্যক্তি যখন মৃত ব্যক্তির বিদায়কে দেখবে, তখনই তার আকেল বিবেক খুলে যেতে হবে যে আমারও ওই দিনটা আছে। এই বিবেকটা যদি কার না খোলে, এই বিবেকের চেতনা যদি কার না হয়, বন্ধুরে ওকে পৃথিবীর সেরা ভার্সিটিতে যদি দেন, আর মদিনা ইউনিভার্সিটিতে দেন, আর কোরআন হাদিসের যদি দাস দেন, ওর মতো হতভাগা মূর্খকে রাস্তা দেখাবে কেউ পৃথিবীতে নাই। অতএব তুমি জানাজাতে হাজিরি দাও, যে কোনো মুসলমান মরবি তুমি হাজিরি দিয়ে দাও, আর ওই দৃশ্যটা দেখো, আর নিজের জন্য একটা সাবজেক্ট তৈরি করে নাও। এমন একটা দিন আসবে, সেই দিন আমার এই পালাটা পড়বে, গাঁওয়ালা থেকে যাবে, আত্মীয় স্বজন থেকে যাবে, মাল থেকে যাবে, জমি জায়গা থেকে যাবে, শুধু বিদায়টা আমার হবে। ওই দিনটা কেমন হবে? আজকে জীবিত অবস্থায় তুমি তোমার রাস্তাকে বেছে নাও। ইসলামপুরে যখন থেকেছি কত জানাজা পড়েছি আমি জানি না, বলতে পারবো না। ভাষায় পাই এলিজাবাদ আর দোগাছি হাট মাঝে একটা মার্ডার হয়েছিল। আমরা তখন ছোট ছেলে, সে জানাজাও পড়েছি। আমি মাদ্রাসায় থাকতাম, একটা বছর ওই মসজিদটাই ছিলাম। আমার মামাকে আপনারা চিনবেন, আমার মামা শিক্ষক ছিলেন, মসজিদের রুমটাই থাকতাম। তো ওই মৃত্যু ব্যক্তির যে খাট, লাশ শুয়ে যাওয়া, ওই খাটে শুয়ে থাকতাম। আমার খুব মনে পড়ে, ওই লাশটা নিয়ে রেখে আসলো, আবার রেখে দিল, আবার শুয়ে গেছে। ছোট ছেলে, ওটাকে আমাকে খাট মনে হতো বাড়ি। কিন্তু যখন আমার চেতনা আসলো যে এই খাট, রাস্তায় জাম লেগে গেছে, প্রধান বক্তা আসছেন, ওরা গাড়ি আসতে পারছেন না। ভলান্টিয়ার আপনার দেখুন, লক্ষ্য করুন, ওই আপনার দোগাছিল মোড়ে ওখানে জাম লেগে গেছে, গাড়ি ঢুকতে পারছে না, প্রধান বক্তা আসছেন, আপনারা ক্লিয়ার করুন। এরা জুতো নিয়ে চললো প্রধান বক্তা কান। বুড়া মানুষকে রেখে দেয়, আমাদের দেশে যে বুড়া উঠতে দিয়ে দিচ্ছে। আমার 12 বছর বয়স। তো যে কথাটা আপনাদেরকে বলছি, খালি আল্লাহ রসুলের ক্যাপাসিটিটা দেখেন, জীবিতকে জ্ঞান আনতে পাঠাচ্ছেন। একটু ধ্যান দেন, একটু মনোযোগ, এখানে অনেকগুলো ডিপলি কথা আছে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল এত সুন্দর করে বানিয়ে দিলেন, যাও তুমি ওখানে দাঁড়িয়ে দেখো। তো অনেক লাশকে জানাজা পড়েছি, একটা বাস্তব ঘটনা বলছি। তখন এই যে সুলাইমান ভাই এরা সব ছাত্র আমরা ছিলাম, মনে আছে, মুজাহিদ ছিল। একটা মৃত জানাজা হলো, ওই কথা বলছেন কেন, ধ্যানের সঙ্গে শুনেন, প্র্যাকটিক্যাল বলছি, আপনাদের এলাকার কথা বলছি। জানাজা হলো, তো দাফনের কাজ চলছে, আর আমাদের দুইজন শায়েখ, আল্লাহ জান্নাত নসিব করুন, আল্লাহ দুইজন শায়েখ এবং মাওলানা আলী হোসেন, মাওলানা মুজিবুর, আহা আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানান, জোরে বলেন আল্লাহুম্মা আমিন।
ওই ব্যক্তিরা একটা বোর্ডের গাছে দাঁড়িয়ে আছে, বোর্ডের গাছের নিচে, আর আমরা ছাত্রগুলো একটু দূরে দাঁড়িয়ে আছি। কিন্তু দুটি এরকম বাচ্চা, মাদ্রাসারি বাচ্চা, তাদের এখন কোনো জ্ঞান হয়নি, মত কি কবর কি জানেন না। তারা আমাদের সঙ্গে হেঁটে দিয়েছে, শিশু মাদ্রাসাতে পড়ে, তারা ওই বোর্ডগুলো পাচ্ছে। আর ওইদিকে দাফনে মানুষকে মাটি ঢাকা দেওয়া হচ্ছে, পৃথিবীর আলো থেকে বিদায়ের ঘোষণা চলছে, আর আলো সে দেখবে না, এমন অবস্থা চলছে। আর বাচ্চাগুলি বোর খাওয়ার জন্য লাফালাফি করছে, বোরগুলি পেকে গেছিল। এমন অবস্থায় দেখছি একজন মুরব্বী এসে ওদেরকে ধমকিয়ে বলছে, বাবা তোমাদের কি এখনো হুঁশ নাই? একজনের বিদায় চলছে আর তোমরা আনন্দ করছো। কথাটা বড় সত্য, কথাটা বড় দামি, আমরা ধীর চোখে দেখলাম কথাটা বড় দামি। কিন্তু বন্ধুরে, ওই জায়গাতেই জানাজা পড়েছে এমন কয়েকজন ব্যক্তি, তারা আপোষে এত আনন্দ ঠাট্টা মজা করছে, মনে হচ্ছে না তারা বিদায়ের গোরস্থানে এসে হাজির হয়েছে। তাদের চোখে পানি নাই, মনে কোনো ব্যথা নাই, মনে কোনো অন্য টেনশন নাই। তারা গোরস্থানে গিয়ে হাসতে পারে এমন ব্যক্তি পৃথিবীর বুকে আছে। হালাকে বিশ্বনবী যখন কোন দাফনে যেতেন, তখন মাটিকে এইভাবে খুঁড়তেন আর এত ধ্যানের সঙ্গে থাকতেন, মনে হতো যেন মানুষটি অনেক চিন্তিত অবস্থায় আছে। বন্ধুরে, এর নাম হচ্ছে কবর। অনেক আমল আপনারা করেছেন সারা জীবনে, অনেক 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 অনেক। আপনারা যে আমল করেছেন তার থেকে আমি এইটুকু করিনি। আমি বড় গুনাহগার, আমি গুনাহগার বলি চোপা চালাইছি। আমার যদি আখিরাতের চেতনা থাকতো তা আমি আর মুখ চালাতে পারতাম না, সামলে যেতাম। বেশি বলার নাম পণ্ডিত নয়, বেশি বলার নাম বেশি পাকড়াও। কিন্তু একটা মহাসত্য কথা বলছি, আপনারা অনেক পণ্ডিত, একটা মহাসত্য কথা আপনাদের সামনে দিয়ে যাচ্ছি। এখানে যতগুলি লোক আছেন, একবার ধ্যানের সঙ্গে কবরটা চিন্তা করেন। এখানে এতগুলো টিউব, এতগুলো লাইট, মাইক বসে আছে, গোরস্থানে যারা শুয়ে আছে কি অবস্থায় আছে। একটা বেদাতি কথা আপনাদেরকে শোনাই, নোংরা কথা, খবরদার এটা তাকিদে আনবেন না। কিন্তু শোনাচ্ছেন কেন? এর মধ্যে একটা যুক্তি লুকিয়ে আছে বলি বলছি। সেটা কি? এক পীর সাহেব, পীর সাহেব আল্লাহর ওলি, কবরে আযাব হচ্ছে জানতে পারতো। সকলে বলেন নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। এ জানার ক্ষমতা কারো নাই, কে জানেন? আল্লাহ। এটা গল্প হিসেবে বলছি। তো ও ঘোড়ায় চেপে একটা গোরস্থানের পাশ দিয়ে পেরিয়ে গেছে। তো কবরের ভিতর থেকে কোরআন শরীফের আওয়াজ আসছে, সূরা মুলকের আওয়াজ আসছে, সূরা ইয়াসিনের আওয়াজ আসছে। তো ও খালি ওখানে দাঁড়িয়ে গিয়ে কি বলেছে? সুবহানাল্লাহ। আর কিছু বলেনি। সুবহানাল্লাহ, আর কিছু বলেনি। কেন? যে কবর থেকে ও কোরআনের তেলাওয়াত শুনতে পেয়েছে, তার জন্য একবার সুবহানাল্লাহ বলেছে। এটা গল্প বলেই লেখে, গল্প বললেই ভালো হয়, গল্প গল্প। তখন কবরবাসীকে জিজ্ঞেস করছে, কবরবাসী রে, তুই কতদিন থেকে কোরআন শরীফ পড়ছিস বল? কবরবাসী বলছে, বন্ধু 44,000 বার আমার খতম হয়ে গেছে কোরআন। যতদিন আমি কবরে শুয়েছি আমার 40,000 বার খতম হয়ে গেছে। গল্পটা কত মজা। তখন বলছে সুবহানাল্লাহ, তাহলে অনেক নেকি পেলি। বলে, বন্ধুরে তুই
40,000 বার খতমের নেকিটা নিয়ে নে, আর তোর একবার সুবহানাল্লাহ বলার নেকিটা আমাকে দিয়ে দে, আমি পেরিয়ে যাব। এটা যদিও গল্প, তো কত জ্ঞানের কথা। জীবিত অবস্থায় একবার মুখ হিলাবি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, তোর নেকি লেখা হবে। কিন্তু মরে যাওয়ার পর আর নেকির কোনো হাত থাকবে না। মৃত ব্যক্তি ভিখারির মতো সন্তানের দিকে, আত্মীয় স্বজনের দিকে তাকিয়ে থাকে, কখন কে আমার জন্য সামান্য দান পাঠাবে। এখনই এসে টেবিলে টাকাটা দিয়ে বলবেন আমার আব্বার জন্য দোয়া করে দেন। আর আপনার আব্বার হৃদয়টা বড় হয়ে যাবে, ব্যাটারি ভাগ্যে জানে তোকে আমি রেখে এসেছিলাম, বিরাট বড় আমার কাজ হয়ে গেল আজ। আপনি জানেন না আপনার মা কতদিন তাকিয়ে আছে, বলছে মইনুল রে বাপ 20টা টাকা একবার দিয়া, আমার নামে আযাব চলছে বাপরে। যেদিন আপনি 25টা টাকা দিয়ে বললেন আমার আম্মুর জন্য দোয়া করেন, সেদিন কবরবাসী কত খুশি হবে, আমার সন্তান আমাকে দিয়েছে। অতএব বন্ধুরে, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলেছেন কবরের আযাব হচ্ছে হক, কবরের আযাব হচ্ছে মহাসত্য। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন সিরু ফিল আরদি কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। সিরু সিরু ফিল আরদি কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। জমিনের বুকে ছড়িয়ে যাও, এ জলসায় যতজন আছেন 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা নিয়ে সফর শুরু করে দেন। আপনারা কলকাতা যান, শিলিগুড়ি যান, গৌহাটি যান, যত যেমন টাকা আছে বাংলাদেশে চলে যান, কুয়েত যান। তবে আল্লাহর ডাকে সারাটা দেন। উমরা পারলে করেন, হজ করেন। ও আতিমুল হজ্জা ওয়াল উমরাতা, হজ এবং উমরাকে তোমরা পরিপূর্ণ করো, পুরা করো। বন্ধুরে আমার, হজ আর উমরার যদি টাকা না থাকে, আপনি না যেতে পারেন, পৃথিবীতেও বিচরণ করেন। কোরআন পৃথিবী বিচরণ করার ব্যাপারে বলেছেন কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, মিথ্যুকরা পৃথিবীতে কেমন করে ধ্বংস হয়েছে। যখন বলে তুমি দেখবে, তোমার বিবেকের চেতনা খুলবে। ইতিহাসে পড়েছেন আপনারা, শিশুকালে ক্লাস 3-তে যারা আমার বয়সে, পঞ্চপাণ্ডব ছিল, তারা ধ্বংস হয়ে গেছে। পঞ্চপাণ্ডবের বাড়িটা আমার বাড়ির পাশে, একবার গিয়ে দেখে আসবেন। সরকার তার কাটা দিয়ে ঘেরে দিয়েছে, তাদের সেই বিল্ডিং ভূমিধসে নিচে চলে গেছে। তাদের ছেলে মেয়ে, নারী পুরুষ, ঘোড়া হাতি যা ছিল একটাও তারা জীবিত নাই, মাটির নিচে চলে গেছে। তারা সেখানেই সলিল সমাধি, আজও পর্যন্ত সেই পাণ্ডব ঢাকা রয়েছে। বন্ধুরে আমার, এগুলো দেখলে বিবেকের চেতনা ঘুরবে। শেষ কথা বলি, যদি একেবারেই গরিব হন, যদি একেবারেই গরিব হন, কোথাও যদি না যেতে পারেন, একটা জায়গা যেতে বলছি, একবার যাবেন। এই আমলটা আমাদের কাছ থেকে বিলুপ্ত হয়ে গেছে। গভীর রাত্রিতে উঠে একবার গোরস্থানে গিয়ে আব্বা মায়ের কবর কিংবা দাদা দাদির কবরের পাশে চুপ করে দাঁড়িয়ে দেখবেন দৃশ্যটা কেমন লাগছে। এরাও তো মায়ায় পড়েছিল,
এরাও তো মায়ার জালে পৃথিবীকে ঘেরে নিয়েছিল, এরাও তো এত সুন্দর সুন্দর অট্টালিকা পৃথিবীতে বানিয়েছে। আজকে তারা নাই, আজকে তারা মাটির নিচে শুয়ে গেছে। এর জন্য কবর জিয়ারত হলো একটা আমল। দলিল শুনেলেন আল্লাহর নবী কখনো কখনো রাত্রিতে উঠে গারকুল বাকিতে চলে যেতেন, কখনো কখনো উহুদের প্রান্তে যেখানে 70 জন লাশ শুয়ে আছে সেখানে চলে যেতেন। আম্মা জানা আয়েশা বলছেন, আমি বিছানায় যখন 2-1 দিন পেতাম না, তখন মনে মনে ভাবতাম না জানি নবী আমার অন্য কোন বিবির বাড়িতে চলে গেছেন কিনা। তাই আমি একদিন করলাম কি, ঘুমানোর ভান করে পড়ে আছি আর দেখব নবীজি যেন অন্য সতীনের বাড়ি না চলে যায়। 17-18 বছরের কচি মহিলা আম্মু জান ঘুমানোর ভান করে পড়ে আছেন। বিশ্ব নবী গভীর রাতে উঠেছেন, ওঠার পরে তিনি হাত মুখ কুচলি উজু টুজু করে কাপড় চাদর গায়ে দিয়ে বের হতে শুরু করেছেন। এমন সময় আম্মা জান আয়েশা বলছেন, আমি গোপনে গোপনে রাসূলের পেছন দিয়ে হাঁটতে শুরু করলাম। নবীজি জানেন না আমি তার পেছনে রয়েছি। আমি দেখলাম বিশ্ব নবী কোথাও গেলেন না, সোজা গারকুল বাটিতে যেখানে 12,000 শহীদ শুয়ে রয়েছে সেই কবরের পাশে ওই চাঁদনি রাত্রিতে সাদা কাপড় পরে আমার হাবিব ফজর পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটিয়ে দিলেন। আমরা কখন রেখে এসেছি মাকে, কখন রেখে এসেছি আব্বাকে, কখন রেখে এসেছি নানি নানা দাদি দাদাকে, এখনো আমাদের সময় হয় না তার একবার খবর নেই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, মিন আইয়িন খালাকাহু মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা সুম্মা সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা। মিন আইয়িন খালাকাহু, কোন জিনিস থেকে তোমাদেরকে আমি বানিয়েছি। মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা, মা বাপের বীর্য থেকে বানিয়েছি, এত সুন্দর চেহারা দিয়েছি। সুম্মা আমাতাহু ফাআকবারা, আবার তোদের এই চেহারাটাকে আমি মারবো, লাশ বানিয়ে তোদেরকে কবরে ভরবো। আল্লাহর চ্যালেঞ্জটা দেখেন, মিন আইয়িন খালাকাহু মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা সুম্মা সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা। বিশ্ববাসীরে, যে দিন থেকে তোদেরকে আমি বানিয়েছি, 2টি বীর্যকে এক জায়গায় শুক্রাণু ডিম্বাণুকে করে তোর মতো সুন্দর পুরুষটাকে আমি বের করলাম, মহিলাকে বের করলাম। সুম্মা সাবিলা ইয়াসসারা, যে রাস্তা দিয়ে তুমি পৃথিবীতে এসেছো এটা সোনার দরজা নয়, বরং পেচ্ছাবের রাস্তা দিয়ে 2 বার বের হয়েছো। একবার বাপের পেচ্ছাবের রাস্তা দিয়ে, আর একবার মায়ের পেচ্ছাবের রাস্তা দিয়ে তুমি পৃথিবীতে এসেছো। কিসের এত তোমার অহংকার? সুম্মা সাবিলা ইয়াসসারা, আমি সেটাকে আসান করে দিয়েছিলাম, তবেই মা তোমাকে পৃথিবীতে এনেছি। সুম্মা আমাতাহু ফাআকবারা, এরপরে তোমাকে আমি আল্লাহ মারবো, মরার পরে তোমাকে কবরের ভিতরে আমি নিয়ে যাব। পৃথিবীর কোন শক্তি আটকে দিতে পারবে না। একবার কবির ডাকাতের কবরের পাশে গিয়ে তুমি দাঁড়াও, যদিও সেটা নেগেটিভ, তারপরও তোমার বিবেকের চেতনা বলবে 500টা মার্ডার করার পরও কবিরকে আজরাইল ছাড়ে নাই, 1000টা মার্ডার করার পরও কালু ডাকাতকে কবরে নীরবে শুতে হয়েছে। তাহাজ্জুদের নামাজে দলিল চাচার কোনোদিন কামাই ছিল না, সেও যেন কবরে এসে ঘুমিয়ে গেছে। অতএব বন্ধুরে, আমার আল্লাহ ক্লিয়ার বলে দিয়েছেন, তোমরা রেডি হয়ে যাও, একদিন তোমাদেরকে আমি কবরে শোয়াবো।
ভাই, অনেক কথা হয়ে গেল। আল্লাহ বলেছেন ওয়াইজাল কুবুর বুশিরাত, আমি কবরওয়ালাদেরকে একদিন তুলবই, শুধু তুলবো নয়, তুলবই। আমার চ্যালেঞ্জ আছে ওদেরকে কবর থেকে তুলবো। হায় আল্লাহ, শুধু তা নয়, আফালা ইয়ালামু ইযা বুশিরা মা ফিল কুবুর, কবরে কি পাঠানো হয়েছে তুমি কি জানো? তুমি জানো না? অনেক 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 কথা। শেষবারের মতো আমি হৃদয় খুলে একবার বলছি, সেই কবরে যাওয়ার আগে কিছু পুঁজি তৈরি করতে হবে। সময়ের উপরে কাঁটাতে ঘড়ি ঘুরছে, আপনাদের মেন বক্তা পৌঁছে গেছেন। শুধু আপনাদের কাছে আমি সন্তান হিসেবে আবার বলছি, কদিন আগে ভাষাইপাকুর এসেছিলাম, যতবার ডাকবেন ততবার আসবো। কোন আল্লাহর গোলাম আছেন একটা 20-50 হাজার টাকা দেওয়ার? কেউ আছেন? আবার একটা কথা আপনাদের সামনে তুলে ধরবো, শুধু একটা আমল বলেছি, কবরের পাশে 2 দিন দাঁড়ান, 2 দিন। কাউকে নিয়েন না, বন্ধু বান্ধব নিয়ে যান না, একা যাবেন, চুপচাপ কবরবাসীর সঙ্গে দুটো কথা